আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিল, আর এরই মধ্যে তোমরা পৌঁছে গেলে একদিন আল মাকাবির, কবরস্থানে। কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ কবরে আসলেই তোমাকে জানিয়ে দেব, বুঝিয়ে দেব তোমার উচিত ছিল কি, করেছিলে কি। আইসো কবরে, কথা হবে কবরে। আমি বুঝাই দেব, দুনিয়া আমি দিছি, আমি আল্লাহ হিসাব নেব, আমি দিয়েছি যা, আমি হিসাবও নেব তা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আমার দেওয়া একটা একটা রিজিকের, খাবারের একটা একটা লোকমা, পানির একটা একটা ঢোক, নিঃশ্বাসের একটা একটা নিঃশ্বাস, হার্টবিটের, হৃদয়ের প্রতিটা স্পন্দন, চোখের প্রতিটা পলক, এই কায়নাতের সমস্ত নিয়ামত যা তোমাকে আমি উপভোগ করতে দিয়েছি বান্দা, আমি একটা একটা জাররা জাররা, বিন্দু বিন্দু হিসাব নেব, হিসাব নেব, হিসাব নেব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আমি জিজ্ঞেস করব বান্দা, জিজ্ঞেস করব। তাফসীরের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন 3 দিন ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর আর একটু পানি পান করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম। ওমর, আল্লাহর কসম, এই 2টা খেজুর আর এই ঢোক পানির হিসাবও কিয়ামতের দিন তুমি ওমরকে দিতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, ওমর 2টা খেজুর খেয়ে মালিকের কি শুকর আদায় করছে, এক ঢোক পানি পান। হাই যুবক, কিশোর, নওজোয়ান, আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজের সময় শেষ হয়েছে। তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, পড়ো নাই, যাদের কপালে একটা সেজদাও নেই, হায় নাফরমান, ওই মালিকের সামনে কেমনে বলবো? এই রাত যদি আর ভোর না হয়, এই ঘুম যদি আর না ভাঙে, ওই রবের সামনে আল্লাহ তো জিজ্ঞেস করবে, বান্দা আমি কি তোমাকে এই গোটা কায়নাত দিয়ে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি তোমার জন্য জমিনটা বিছানার মতো বিছিয়ে দেই নাই? আমি কি পাহাড়গুলো তোমার জন্য পেরেগের মতো বসায় দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? আমি কি 2 চোখের ঘুম দেই নাই? আমি কি রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে দেই নাই? আমি কি আলোকিত একটা ফকফকা দিন বানিয়ে দেই নাই? আমি কি মাথার উপরে 7টা আসমান বানাই নাই? আমি কি একটা প্রখর প্রজ্বলিত সূর্য আমি কি জ্বালিয়ে দেই নাই? আমি কি আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে ফুল ফল ফসল খাদ্য তোমার জন্য উৎপন্ন করি নাই? এই নাফরমান, এত কিছুর বিনিময়ে আমি কি একটা সেজদা পাই না? এখন উঠে যাও নাফরমান, এখন উঠে যাও। যারা নামাজ পড়েন না, এখন উঠে যান মিয়া, যান আপনি মিয়ান থেকে মিয়া। এটা ভোটার ক্যাম্পেইন না, এটা ইলেকশনের ক্যাম্পেইন না, এটা নির্বাচনী জনসভা না যে আপনার একটা ভোট আমার খুব দরকার। না, আমি আমার ভোটের দরকার নাই, আমার আখিরাত দরকার, আখিরাত দরকার। জনপ্রিয়তা দিয়া কি হবে বলেন? আখিরাত। আমারে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজা মাপ, কথা বলে না, বলেন না তো আমি এটা দিয়ে কিতা করুম? আমাকে যদি 10 কোটি মানুষ চিনে, তো আপনাদের কবর রাজা মাপ, তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনি কিরবেন? কোনো লাভ না, আমার কোনো লাভ না, আপনার কোনো লাভ। আখিরাতের কোনো ফায়দা তো নেই ভাইয়া। এই জন্য নওজোয়ান ভাই, যারা নামাজ পড়ছো না, দোস্ত আমার, কেন পড়ছো না? কেন পড়ছো না? কি ভাবছেন নিজেকে? এই বেনামাজি, কি ভাবেন নিজেকে? গাদ্দার।
বেনামাজির চাইতে বড় গাদ্দার, অসভ্য, বেয়াদব আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই বেটা, আর কেউ নাই বেটা। যার কপালে সেজদা নাই ওর চাইতে নিকৃষ্ট বেয়াদব, ওর চাইতে নিকৃষ্ট বেয়াদব, অসভ্য গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে কোন জানোয়ারও নাই। কোন জানোয়ার এই জন্য সেজদা করে না, ওই জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে বলে নাই, বললে দিত। কুত্তা এই জন্য সেজদা দেয় না, কুত্তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই বেটা। তুমি জিজ্ঞেস করে দেখো, কুকুরের যদি জবান থাকতো কুকুর বলতো আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, বলছে এই জন্য আমি সেজদা দিই না। তোমাকে বলছে। আমার তো মনে হয় চাচা, যদি কুত্তার জবান থাকতো বেনামাজিকে কুত্তায় ডাক দিয়ে বলতো আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই দেখ আমি দেই না, তোকে সেজদা দিতে বলছে তবুও তুমি দিলা না, অতএব এটা প্রমাণিত তুমি আমি কুত্তার চাইতে নিকৃষ্ট। নাই তো তুমি জিজ্ঞাসা করো বেটা নাফরমান, কুকুরকে বলো, শুকরকে বলো, গরু ছাগলকে বলো। আর এই জন্য আল্লাহ বলছে, আমি এটা আগেই বলে রাখছি, বালহুম আওয়াল, বলছি কি না? আল্লাহ বলছে আমি তো আগেই বলে রাখছি, ও শুধু জানোয়ার না, ও জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এটা মানুষকে বলছে না জিনেরে কইছে? তো এই জন্য দোস্ত আমার, ওই দু চার কলম পড়ালেখা, দু চার কলম শুদ্ধ কথা এটি সবাই পারে। কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন? আসতে কোনো কষ্ট হয়নি তো আঙ্কেল? আঙ্কেল বসবেন, আঙ্কেল একটু ওয়েট করেন, এই সমস্ত শুদ্ধ কথা এটি আমরা হইতে, এটি তেমন কোনো আশ্চর্য কিছু। মালিকের সেজদা যার কপালে নাই ও বেয়াদব, আল্লাহকে যে সেজদা করে না ও অসভ্য, 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 ও ভদ্র না। রবের গোলামি যে করে না, মালিক যে ছেলে না, শব্দে ভদ্র হয় না, আখলাকে ভদ্র হয়, চরিত্রে ভদ্র হয়, শব্দ উচ্চারণ দিয়ে না। অতএব আমি স্পষ্ট আপনাদের অভিভাবক শ্রেণীকে বললাম, তালেবে ইলম ভাই, তোমরা যারা মাদ্রাসার ছাত্র দোস্ত আমার, তোমাদের কাছে আমার একটাই ওসিয়ত, আমার কোনো কথা নাই, প্রতিটা মাদ্রাসায় পড়ুয়া তালেবে ইলম, এই বন্ধু তোমাদের ঘরের মানুষ, আমিও এক তালেবে ইলম, দোস্ত আমার তালেবে ইলম, এই আমাদের ছেলেরা, তোমরা উম্মতের আখিরি চেরাগ, উম্মতের শেষ প্রদীপ। তোমরা মাদ্রাসায় কোরআন সুন্নাহ পড়ুয়ারা যদি পিছলা খাও, আব্বা এ জাতি আর পথ পাবে না। উম্মতের শেষ চেরাগ। অতএব আমি একটা অনুরোধ করি, আমার ছেলেকে আমি যেটা প্রতিবার বলি, মাদ্রাসার তালেবে ইলম আমি তোমাদেরকেও বলি, ভাই তোমার চারিদিকে যদি এই সমাজের তোমার বয়সী যদি 1 লক্ষ ছেলের হাতেও একটা একটা বড় মোবাইল থাকে, তুমি আল্লাহর দিকে চাইয়া, আখিরাতের দিকে তাকাইয়া, আগামীর লাখো মানুষকে তুমি আল্লাহর দিকে ডাকবা, এই কথা ভাইবা, তুমি ওই মোবাইল ধইরো না, তুমি ওই মোবাইল দেখো না, তুমি নারী দেখো না, তুমি নাটক সিনেমা দেখো না। আগামী দিন ইনশাআল্লাহ তোমাদের হাতে হাজারো লাখো মানুষ আলোর পথ পাবে ইনশাআল্লাহ। মোবাইলের আসক্ত জীবন শেষ পর্যন্ত অকর্মণ্য অপদার্থ ছাড়া আর কিছু বানায় না।